আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি সার্কুলারের ভিডিও নিয়ে আসলাম। সার্কুলারটি হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এটা মা ও শিশু মন্ত্রণালয় থেকে প্রকাশিত করা হয়েছে। চাকরির ধরন সরকারি, রাজস্ব খাত, ভুক্ত, ফুল টাইম এটা। এবং চাকরির এখানে 731টি পদ আছে 6টি ক্যাটাগরিতে। বয়সসীমা আপনার এখানে 18 থেকে 32 বছর। আর বেতন স্কেল দেওয়া আছে 8,250 থেকে 26,590 টাকা। আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনে। আবেদন শুরু হবে 8 জুলাই থেকে এবং আর আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 28 জুলাই পর্যন্ত। এখানে তাদের ওয়েবসাইট থেকে আপনি অফিসিয়ালি এটা আবেদন করতে পারবেন। এবং আরও কি বলা আছে অফিসিয়ালি একবারে তাদের ইয়াতে নোটিশে আমি তা দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। অফিসিয়াল সার্কুলারটি হচ্ছে এটি। এখানে দেওয়া আছে পদের নামগুলো এবং পদ সংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা কোনটা কেমন কি। 1 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড। এখানে বেতন ধরা হয়েছে হচ্ছে 11,000 থেকে 26,590। এখানে পদ সংখ্যা 2টি। এখানে ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ ষাটলিপি গ্রহণ এবং 30 শব্দ করার বাংলা শব্দ 50 ষাটলিপি গ্রহণ এবং 25 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। 2 নম্বর যেটি দিয়েছি সেটি হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর জেলা 13তম গ্রেড। এটাও এখানে লোক নেবে হচ্ছে 97টি। দর্জি বিজ্ঞান 53টি, বুক ব্যাটিক 22, নকশিকাতা হচ্ছে 22। এখানে আপনার 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনদপত্র থাকতে হবে। তারপরেরটা দিয়েছে হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 14 গ্রেডের যেটা, এখানে 6 জন নেবে। এখানে আপনার যোগ্যতা থাকতে হবে হচ্ছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটারে লেখার স্পিডটা 60টা শব্দ, এখানে 70টা। এবং 4 নম্বরটা হচ্ছে টেক কেয়ার ইনচার্জ। এটা হচ্ছে 14 গ্রেডের, এখানে 25 জন নেবে। এখানে আপনি এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। এবং 5 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 163 জন নেবে। এখানেও আপনাকে ওই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সব ইংরেজিতে এবং বাংলাতে লেখার স্পিড বা গতিটা 28 শব্দের মধ্যে থাকতে হবে মিনিটে। এবং সবচেয়ে বেশি যেটা নেবে সেটা হচ্ছে অফিস সহায়ক। এখানে 438 জন। এখানে 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদনটা করতে পারবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। তারপরেও যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানায়েন। আমি আপনাদের একটু করে সব কিছু বিশ্লেষণ করে আবার একটি নতুন ভিডিও বানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।